এই ভিডিওতে আমরা জব এক্সামে আসা আর্টিকেল এবং সেন্টেন্স কারেকশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আমি তিনটা সেন্টেন্স বলবো। প্রথম সেন্টেন্সটি হচ্ছে ইউ আর অ্যান এমবিবিএস, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ অ্যান এমএ এবং তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ অ্যান এলএমএফ। এই তিনটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু আর্টিকেল রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই তিনটি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল অনুসারে কোন সেন্টেন্সটি সঠিক। তো উত্তর বলে দেই, এই তিনটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেল অনুসারে তিনটা সেন্টেন্সই সঠিক, এখানে কোনো ভুল নেই। এখন আমি একটু ব্যাখ্যা করে দেই। এখানে প্রথম সেন্টেন্সটি হচ্ছে ইউ আর অ্যান এমবিবিএস। এখানে এমবিবিএস এর পূর্বে আমরা কিন্তু আর্টিকেল অ্যান বসিয়েছি, কারণ ইংলিশে কোনো শব্দ উচ্চারণের সময় যদি এ সাউন্ডটি আসে, স্পষ্টভাবে এ সাউন্ড আসে, যেমন এমবিবিএস, এটা যখন উচ্চারণ করছি এম, অর্থাৎ স্পষ্টভাবে এ সাউন্ডটি এসছে, তো এই ধরনের ওয়ার্ডের সামনে আমরা আর্টিকেল বসানোর সময় অ্যান বসিয়ে দিই। এর কারণ হচ্ছে ইংরেজিতে পাশাপাশি দুটো এ একসঙ্গে উচ্চারণ করা যায় না। তাহলে হয় কি, তারা পরস্পর লেগে যায়, এই দুটো আলাদাভাবে বোঝা যায় না। যেমন আমি যদি বলি ইউ আর এ এমবিবিএস, ইউ আর এ এমবিবিএস, অর্থাৎ এখানে এমবিবিএস এর এ এবং আর্টিকেলের এ সাউন্ড একসঙ্গে মিশে যায়। কিন্তু যদি আমি অ্যান ব্যবহার করে বলি, যেমন ইউ আর অ্যান এমবিবিএস, ইউ আর অ্যান এমবিবিএস, তাহলে কিন্তু এখানে অ্যান নামে যে একটা শব্দ আছে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এ থেকে পৃথক করা যাচ্ছে। এ কারণেই মূলত ইংলিশে যে সকল শব্দের শুরুতে এ সাউন্ডটা আসে ওই সকল শব্দের আগে আমরা আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করে থাকি, যাতে এ কে পৃথক রাখা যায়। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটায় চলে যাই। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াজ অ্যান এমএ। এখানেও কিন্তু এম এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি, ঠিক একই নিয়মে এম এ উচ্চারণের সময় এ সাউন্ডটা কিন্তু আসছে, একই নিয়মের কারণে আমরা অ্যান ব্যবহার করেছি। আর তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াজ অ্যান এলএমএফ। এখানেও কিন্তু আমরা এলএমএফ এর পূর্বে অ্যান ব্যবহার করেছি, কারণ এলএমএফ যখন উচ্চারণ করতে যাব তখন কিন্তু এল, অর্থাৎ এল উচ্চারণের সময় এ সাউন্ডটা চলে আসবে, আর এই এ সাউন্ডটা চলে আসার কারণেই আমরা এলএমএফ এর সামনে অ্যান ব্যবহার করব, যাতে এলএমএফ এর এ এবং অ্যান কে পৃথকভাবে উচ্চারণ করা যায়, একসঙ্গে লেগে না যায়। তো আশা করি আর্টিকেলের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হি ইজ ড্যাশ এম এ। একটা সেন্টেন্স দেয়া আছে হি ইজ ড্যাশ এম এ। তো প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটাতে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানটায় কোন আর্টিকেল বসবে এবং কেন বসবে। তো এর উত্তর অত্যন্ত সোজা। এর উত্তর হচ্ছে এখানে অ্যান বসবে, অর্থাৎ হি ইজ অ্যান এম এ। ওই একই নিয়ম একটু আগে আলোচনা করলাম যে এম এর উচ্চারণের সময় এম এ, অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে, আর এ উচ্চারণ হওয়ার কারণে আমরা অ্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সেন্টেন্স কারেকশন বিষয়ে। আমি এখন চারটা সেন্টেন্স বলবো। প্রথম সেন্টেন্সটি হচ্ছে গুড নাইট, হাউ আর ইউ। দ্বিতীয়টি হচ্ছে আলী টুক এডমিশন ইনটু দ্যাট কলেজ। তৃতীয়টি হচ্ছে হি আস্কড মি হোয়ার ডিড আই গো। আর চতুর্থটি হচ্ছে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক এটা উত্তরে বলতে হবে। তো আমরা উত্তরে চলে যাই। এই চারটা সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্স হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। আর এটা সঠিক হওয়ার পেছনে যুক্তি হচ্ছে এটা একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, মানে সে সর্বদাই সত্য কথা বলে। অভ্যাসগত কাজগুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, যেমন এখানে স্পিকের সঙ্গে এস যুক্ত হয়েছে। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে এই সেন্টেন্সটা একেবারেই ঠিক আছে। এখন আমরা ভুল সেন্টেন্সগুলোর কারণ বলবো। ভুল সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি হচ্ছে গুড নাইট, হাউ আর ইউ। এখানে ভুলটা হচ্ছে গুড নাইট একটা কমপ্লিট সেন্টেন্স, গুড নাইটের সঙ্গে কোনো আলাদা সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ বা শব্দ কিছুই যুক্ত হবে না, অর্থাৎ গুড নাইট জাস্ট ফুল স্টপ, শেষ। যেহেতু এখানে গুড নাইটের সঙ্গে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, এই কারণে এটি ভুল। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আলী টুক এডমিশন ইনটু দ্যাট কলেজ। এখানে ভুল হচ্ছে এডমিশনের পরে যে আমরা প্রিপজিশন ইনটু ব্যবহার করেছি এইটাই হচ্ছে ভুল। এডমিশন দিয়ে মূলত দুইটা অর্থ বোঝায়, একটা হচ্ছে কোথাও ভর্তি হওয়া অথবা কোথাও প্রবেশ করা। যদি ভর্তি হওয়া বোঝাই তাহলে এটার অর্থ হচ্ছে আমি সেখানে অনেক সময়ব্যাপী আমার পদচারণা থাকবে, অনেক সময়ব্যাপী আমি সেখানে থাকবো, সেটার সঙ্গে সংশ্লিষ্ট থাকবো। যেমন স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়া, একটা দীর্ঘ সময়ব্যাপী থাকা।
তো এই ধরনের এডমিশন দিয়ে যদি এই ধরনের ভর্তি অর্থ বোঝায় তাহলে সেই এডমিশনে পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ইনটু ব্যবহার না করে টু ব্যবহার করব। অর্থাৎ এই সেন্টেন্সটাকে সঠিক ফর্মে লিখলে হবে আলী টুক এডমিশন টু দ্যাট কলেজ। অনেক সময় এডমিশনের সঙ্গে ইনটু ব্যবহার হয়, কখন হয়? যখন এডমিশন দিয়ে ভর্তির বদলে কোথাও প্রবেশ করা বোঝায়। যেমন হি গেইনড এডমিশন ইনটু দ্য রুম, এখানে সে রুমে প্রবেশ করার অনুমতি পেল, অর্থাৎ রুমে কিছুক্ষণ সে থাকবে তারপর সে চলে যাবে, রুমের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। তো এডমিশন দিয়ে এই ধরনের যদি প্রবেশ করা অর্থ বোঝায় তাহলে সেই এডমিশনের পরে আমরা ইনটু প্রিপজিশন ব্যবহার করব। তো এটাই হচ্ছে এই সেন্টেন্সটার ভুল। আর তৃতীয় সেন্টেন্সটা ছিল হি আস্কড মি হোয়ার ডিড আই গো। এই সেন্টেন্সটাকে যদি আমরা ন্যারেশনের দিক থেকে দেখি তাহলে এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ, আর ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমায়ের ভিতরে রিপোর্টেড স্পিচটা থাকে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে ডিরেক্ট স্পিচে সঠিকভাবে লিখলে হতো হি আস্কড মি হোয়ার ডিড ইউ গো। অর্থাৎ এখানে হি আস্কড মি এর পরে কমা, তারপরে হচ্ছে হোয়ার ডিড ইউ গো, এই রিপোর্টেড স্পিচটাকে ইনভার্টেড কমায়ের ভিতরে রাখতে হবে। এখানে আই এর বদলে ইউ হবে। এইটা হচ্ছে এই সেন্টেন্সটা সঠিক ফর্ম। অথবা যদি আমরা এটাকে ন্যারেশনের ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করে লিখতাম তাহলে আমরা লিখতাম হি আস্কড মি হোয়ার পর্যন্ত ঠিক রাখতাম, তারপর ডিড আই গো, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেহেতু ডিড আই গো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে ইনডিরেক্ট স্পিচে এই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করে দিতে হয়। যেমন ডিড আই গো এটাকে পাস্ট পারফেক্ট করে দিলে হবে আই হ্যাড গান, অর্থাৎ পরিপূর্ণ সেন্টেন্সটা হবে হি আস্কড মি হোয়ার আই হ্যাড গান। তো এইটাই হচ্ছে এই সেন্টেন্সের ভুল। আশা করি আপনারা সেন্টেন্স কারেকশনের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।